তাহিরপুরে নারী ভোটারদের উদ্যোগে উঠান বৈঠক। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের অংশগ্রহণ। মোহাম্মদ শাহিন আলমের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নারী ভোটারদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সদস্য আহ্বায়ক কমিটির, সুনামগঞ্জ জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদ। সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ লায়েস মিয়া ও বিএনপি নেতা দুলাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল হাসান রাসেল সহ স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটাররা। আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি তো আমার জন্য আপনার কাজ করবেন, এটা তো আপনারা অবাক হচ্ছে নাকি? জয় মাশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের যে ৩১ দফা আছে, ৩১ দফা যারা পড়তে পারেন পড়বেন, না পড়তে হলে আপনার ছেলেকে দিয়ে পড়াবেন, আপনার মেয়েকে দিয়ে পড়াবেন। এই ৩১ দফা দিয়ে আমাদের সোনার বাংলাদেশকে সুন্দর করে একটা দেশ গড়ার জন্য সকলে মিলে সহযোগিতা করবো। এবং আপনাদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে, দেশকে উন্নতির দিকে নিতে হবে। যেমন বিশ্বের অন্যান্য দেশ নারী এবং পুরুষ সমানভাবে কাজ করে বলতে চাকরি করে, বিভিন্ন ব্যবসায় জড়িত হয়, তাতে পুরুষের যেরকম ইনকাম করে মেয়েরা ইনকাম করে, তাতে দেশ এগিয়ে যাবে, একটা ছেলেমেয়েরা মানুষ হবে। সাথে সাথে আমাদের ছেলেমেয়েদেরকে আরবি পড়াতে দিতে হবে, নামাজ পূজা পড়াতে হবে। একটা ঘরের মা, আমার ছোট একটা সন্তানের মা যে আদর্শ শিক্ষা বারবার বলেন, আমরা মহিলাদেরকে ক্ষমতায়ন করবো, মহিলাদেরকে আমরা পাওয়ারে নিয়ে আসবো, মহিলাদেরকে আমরা উন্নয়নের জন্য যা যা করতে হয় মহিলাদেরকে নিয়ে করবো। আমরা এদের সর্বোচ্চ অধিকার দিতে চাই মহিলাদেরকে। আর এই মহিলাদেরকে সর্বোচ্চ অধিকার দেওয়ার জন্য আমি চাইতে পারবো না। আমরা বলতে আপনারা মহিলারা যারা আছেন তারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমরা ইনশাল্লাহ এই তারিখকে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। সেই